কোরআন হাদিস শিখে তোমরা মুমিন হতে চাও, তবে সত্য নগর বাইতুল উলুম মাদ্রাসাতে যাও। সত্যনের পথে চলে জীবন নেব গড়ে, জ্ঞানের প্রদীপ জ্বালবো মোরা নবীর হাদিস পড়ে। সত্যনের পথে চলে জীবন নেব গড়ে, জ্ঞানের প্রদীপ জ্বালবো মোরা নবীর হাদিস পড়ে। দিন কায়েমের পথে এসো যদি গোপত পাও, তবে সত্য নগর বাইতুল উলুম মাদ্রাসাতে যাও। তবে সত্য নগর বাইতুল উলুম মাদ্রাসাতে যাও। যদি কোরআন হাদিস শিখে তোমরা মুমিন হতে চাও, তবে সত্য নগর বাইতুল উলুম মাদ্রাসাতে যাও। তবে সত্য নগর বাইতুল উলুম প্রথমত হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি বলে দিছো, গুড। আচ্ছা, আরাফাতে একটা উত্তর পাচ্ছি, তুমি মনে রাখো। আরাফাতে যদি ছোট তোমরা বলিও না, মুখে বলিও না, আরাফাত তো বলে দিচ্ছে কেন? আচ্ছা, তোমরা হাত তুলবা। হ্যাঁ, আরাফাত হচ্ছে শিশু শ্রেণীর ছাত্র। তোমরা তো তৃতীয় দেওয়া আগে বলার কথা ছিল, কিন্তু শিশু শ্রেণী বলে দিচ্ছে, গুড। এরপরে আমি সেকেন্ড প্রশ্নটা এসেছি, যে পারবে হাত তুলবা। হ্যাঁ, ভয়ে বসে থাকলে কিন্তু পুরস্কার পাইতো না। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের আদি পিতার নাম কি? কে পারবে? না, কে পারবো বলো? না, এটা আমাদের নবীর নাম। আচ্ছা, আমি কয়েকটা অপশন দিতেছি, যে পারবো সে হাত তুলবো, ঠিক আছে? আমাদের আদি পিতার নাম কি? 1 হযরত আদম আলাইহিস সালাম, 2 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 হযরত ঈসা আলাইহিস সালাম। কে? হযরত আদম আলাইহিস সালাম, গুড, মাশাআল্লাহ। আচ্ছা, ওকে নক করে রাখেন। হ্যাঁ, আর এবার আচ্ছা আর কয়েকটা করে দিই। এবার বলো, আমাদের ধর্মের নাম কি? কেউ হাত তুলবা। আমাদের ধর্মের নাম কি? আচ্ছা বলো, আরিফা বলো। ইসলাম, গুড। আচ্ছা, 3 নম্বর মনে রাখেন। হ্যাঁ, 3 নম্বরটা মনে রাখেন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? আর কয়েকটা প্রশ্ন আছে, এরপরে শেষ। আচ্ছা, আমরা কেন মাদ্রাসায় যাই?